আসসালামু আলাইকুম। গতদিনে আমরা শিখছি কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এবং কিভাবে আমরা একটা গিগ রেডি করতে পারি। সেম ভাবে আজকে আমাদের টিউটোরিয়ালে থাকতেছে কিভাবে একটা গিগকে আমরা মার্কেটিং করতে পারি, কিভাবে একটা গিগের সেল নিয়ে আসতে পারি, কিভাবে বায়ার কমিউনিকেশন করতে পারি। আবার ফাইবারে একটা অপশন আছে যেখানে আমরা বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়ালটা হবে মোস্ট ইম্পর্টেন্ট, আর এই টিউটোরিয়ালটার উপর ভিত্তি করে আপনারা অর্ডার পাবেন, সেল আসবে আপনার এই টিউটোরিয়ালটার উপর ভিত্তি করে। আপনারা যত বেশি পরিশ্রম করতে পারবেন এর উপর, আপনাদের সেলটা তত বেশি আসবে, ঠিক আছে। তো আমরা শুরু করতেছি কিভাবে আমাদের বায়ার কমিউনিকেশন করব, কিভাবে আমরা মার্কেটিং করব, কিভাবে বায়ার রিকোয়েস্ট করব, ঠিক আছে, কিভাবে একটা কাজ নেব এবং বায়ারকে ডেলিভারি দেব, ঠিক আছে, কোন ধরনের ফাইল দিতে হবে, ঠিক আছে, এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো আমরা ব্রাউজারে চলে গেলাম, সেলিং থেকে আমার দুইটা গেছে, এখন হচ্ছে কি গিগ অর্ডার গেছে, গিগ গেছে। এখন অ্যানালাইসিস, আপনার সমস্ত ডাটাটা আপনি এখানে দেখতে পাবেন। আমি একবার উইজারটা দেখাই। অ্যানালাইসিসটা কিভাবে ইউজ করবেন, ফাইবার অটোমেটিক একটা ভিডিও ওনারা ক্রিয়েট করে দিয়েছেন। Hi, my name is Adi and I'm product manager here at Fiverr. I'd like to introduce the new analytics page. We decided to improve this page by sharing more useful data for your business. Here you can see your overall numbers, which include total earnings, completed orders, and your average selling price. You can also see your earnings for the past month. Further down is the overview section with a graph of your orders and net revenue, including your tips. Here you can also see the amount of money you could have earned without cancellations. Reducing cancellations means a better user experience and more money in your pocket. You can also view your new orders, which show orders from the last 30 days. Customize a graph according to your preferences, and it will be saved for the next time you visit the page. Please note that the statistic in this graph starts from January 1st, 2017. In the sales section, you'll see an overview of your active orders. And this is a breakdown of the type of orders you completed, which you can filter by different views. For your convenience, you can view your sales by order or by revenue. In this section, you'll see an overview of your overall performance as a seller and how the best performing sellers in your main category are doing. Please note, we updated the orders completed calculation to reflect all cancellations, including mutually canceled orders. The idea behind this is to provide you with a more accurate view of your business. Here you'll see a breakdown of your canceled orders in the last 60 days according to the type of cancellation. And to the right, you can also view the top reasons for the cancellations. Here you'll see how many buyers rated your work and the breakdown of your ratings. And finally, you can see your progress as a seller on Fiverr and the map that shows where your buyers are located. থ্যাংক ইউ ফর ফাইবার, আমার কাজটা অনেকটাই ইজি করে দিয়েছে, বিকজ যে সব ডিটেলসটা ওনারা দেখাই দিল। এখন আমি শুধু জাস্ট একটু করে আইডিয়া দিয়ে গেলেই হবে ইনশাল্লাহ। এখান থেকে অ্যানালাইসিস, যে আপনার টোটাল আর্ন, টোটাল কমপ্লিট অর্ডার, ঠিক আছে, এভারেজ সেল, ঠিক আছে, আপনার হচ্ছে নেট আর্ন যেটা থাকবে, আর্নিং থাকবে, এখানে আপনার এটা শো করবে। আর ফাইবারে হচ্ছে একটা কাজ করার পর সে কাজটা আপনার পেন্ডিং এ থাকবে 14 দিন। 14 দিন পর আপনার মূল ব্যালেন্স এখানে পেন্ডিং এ থাকবে, থাকার পর মূল ব্যালেন্সে যাবে 14 দিন পর, ঠিক আছে। এখানে আপনি কতটা অর্ডার কমপ্লিট, কতটা আর্ন করলেন, ঠিক আছে, ওভারভিউটাতে আপনার শো করবে, ক্যান্সেল করলেন, কমপ্লিট করলেন, নিউ অর্ডার, ঠিক আছে, এটা শো করবে। তো আমাদের এখানে আর একটা মূল জিনিস হচ্ছে অর্ডার কমপ্লিটেড 100%। দেখেন এই পার্সেন্টেজ গুলো এখন আমার সবগুলো ঠিকঠাক আছে। যখন আমি কাজ শুরু করবো বাট তখন আমার এটা এলোমেলো হয়ে যাবে। এখন বায়ার যখন এসএমএস বা রিপ্লাই করা শুরু করবে, এখন আমি যখন বায়ারকে অর্ডার কমপ্লিট করবেন, একটা অর্ডার দিচ্ছে, ওই অর্ডারটা আপনি
ফুল কমপ্লিট করলেন তখন আপনার 100% থাকবে। যখন আপনি 10টা অর্ডার করবেন, একটা অর্ডার যখন আপনার হবে না, সেক্ষেত্রে আপনার কি অর্ডার রেসপন্স, অর্ডারের পার্সেন্টেজটা আপনার কমে আসতে পারে। তো অর্ডার পাচ্ছে লাস্ট 97%, এটা হচ্ছে বেস্ট একটা হচ্ছে অর্ডার কমপ্লিট র্যাঙ্কিং বলতে পারি। এখন আমার রেসপন্স রেট, আমার রেসপন্স রেটটা কোন ধরনের হবে, আমি দিছি একটা বায়ারকে, যদি আমার একটা বায়ার আমাকে এসএমএস করে বা আমার সাথে কন্ট্যাক্ট করে বা আমার অর্ডার করে, ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমি 1 ঘন্টার মধ্যে তার রিপ্লাইটা আমি দিতে পারি, সেক্ষেত্রে আমার রেসপন্স রেটটা ঠিক থাকবে। 1 ঘন্টার পরে যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমার রেসপন্স রেটটা নিচে নেমে আসবে। ঠিক আছে, ডেলিভারি টাইম মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখানে ডেলিভারি টাইমটা হচ্ছে, মনে করেন যে আপনি একটা গিগ রেডি করছেন একদিনের, অর্থাৎ 24 আওয়ার্স, তো কোনো ক্রমে বা ভুলবশত আপনি গিগটা বা আপনি কাজটা পারফেক্ট করতে না পারা বিধায় আপনার 24 আওয়ারের জায়গায় গিগটা আপনি কমপ্লিট করতে পারলেন না, সেক্ষেত্রে বাড়িতে বলবেন একটা স্যাম্পল দিয়ে যে আমি আপনার গিগটা, আপনার জবটা কমপ্লিট করতেছি জাস্ট ইনক্রিজ ইউর টাইম। সেক্ষেত্রে আপনার টাইম দিতে পারে। আর যদি না আর্জেন্ট হয়, সেক্ষেত্রে তো আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করেই নেবেন যে আপনার কাজটা আর্জেন্ট। ক্লিয়ার? এখন চলে আসলাম যে 5 স্টার রেটিং এর বিষয়টা, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার। তো এই র্যাঙ্কিং এর বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে আমরা চাবো যে আমাদের সর্বপ্রথম যে কাজটা করব, এটার জন্য আমাদের 5 স্টার আসে। 5 স্টার না আসলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে, যে আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো না, বা বায়ার নক করবে না, ওই গিগটা সেল হবে না। তার কারণ কি, আমাদের ফাইবারে 20,000 গিগের 5 স্টার আছে, আপনার গিগটা 4 স্টার দেখবেই না। ক্লিয়ার? তো কাজটা প্রথমবারেই কোনো রিভিশন ছাড়াই আমরা পারফেক্ট করে দিতে চেষ্টা করব। ঠিক আছে, এখানে আর কিছু নাই। এখন আমার হচ্ছে ফাইবার সেলার লেভেল নিয়ে একটি আলোচনা করি। যে লেভেলটা হচ্ছে যখন আপনি জয়েন করবেন ফাইবার অ্যাকাউন্টে, আমরা জয়েন করছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি করছি, আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট জয়েন করছি। তো ফাইবার অ্যাকাউন্টে যখন আপনি জয়েন করবেন, এই জয়েন অবস্থায় আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন হচ্ছে 7টা। আর এই 7টার মধ্যে আবার ক্যাটাগরি থাকবে, যে মাল্টিপল গিগ, আবার হচ্ছে বেসিক, 3 প্যাকেজার, 1 প্যাকেজার। ঠিক আছে, তো মাল্টিপল গিগ আপনি রেডি করতে পারবেন 3টা, আর বাকি আপনি 7টা গিগ রেডি, মানে টোটালে 7টা গিগ আপনি রেডি করতে পারবেন। ঠিক আছে, লেভেল 1 এর জন্য আপনার কতটা গিগ সেল হওয়া দরকার? লেভেল 1 এর জন্য আপনার 10টা গিগ সেল হওয়া দরকার, আর প্রত্যেকটা গিগের জন্য 4 প্লাস, মানে হচ্ছে 4 প্লাস রেটিং, যেটা আমি 5 স্টার বললাম, 4 প্লাস রেটিং এর প্রয়োজন। ঠিক আছে, এখানে সুবিধা আছে, যখন আপনি লেভেল 1 হবেন তখন আপনি 15টা গিগ রেডি হচ্ছে দিতে পারবেন। লেভেল 2 হচ্ছে 50টা অর্ডার যখন আপনার কমপ্লিট হবে 2 মাসের মধ্যে। ঠিক আছে, মিনিমাম রিভিউ 4.5 র্যাঙ্কিং আসলে তখন আপনার লেভেলটা আসবে হচ্ছে লেভেল 2-তে। টপ সেলার হচ্ছে 1000, মেবি 1000 যখন আপনার সেল আসবে, প্রত্যেক সেলে আবার হচ্ছে 4.5 রেটিং, 4.5 রেটিং প্লাস যখন আসবে, তখন আপনার হবে টপ সেলার। তো টপ সেলারের বিষয়টা এখনো আমিও হতে পারিনি।